অ্যাক্টিভ টেন্স এবং প্যাসিভ টেন্সের পার্থক্য জানেন? টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট টেন্স। দেয়ার আর টু কাইন্ড অফ টেন্স, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাক্টিভ টেন্স অ্যান্ড প্যাসিভ টেন্স? আসলে আমরা যদি দেখি যে আমি এটা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি এক কাপ কফি খাই, তাহলে আমি যদি প্রশ্ন করি কে খায়, তাহলে আমি খাই। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করলে পাওয়া যায় যে আসলে কাজটা কে করে, এটা হচ্ছে অ্যাক্টিভ টেন্স। আমি যদি বলি সকালে এক কাপ কফি খাওয়া হয়, কে খায়, এখানে সাবজেক্ট নাই। তাহলে পার্থক্য কি? যেমন এখানে আমি ফুটবল খেলি, কে খেলে, কে দিয়ে প্রশ্ন করবো। আমরা অ্যাক্টিভ টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট খোঁজার জন্য মানে প্রশ্ন করব কে দিয়ে, কে খেলে, আমি খেলে, তার মানে আমি হচ্ছে সাবজেক্ট নাকি। আচ্ছা, আমি যদি এটাকে পেসিভ করি, তাহলে ফুটবল খেলা হয়, কে খেলে, ফুটবল খেলা হয়, কে খেলে নাই, তার মানে হচ্ছে পেসিভে সাবজেক্ট উজ্জ্ব থাকে, অথবা আমরা এটা দেখতে পাই না, উজ্জ্ব থাকে, ঠিক আছে, মানে নিষ্ক্রিয় থাকে। তো অ্যাক্টিভ টেন্সে সাবজেক্ট থাকবে সক্রিয় এবং প্যাসিভ টেন্সে সাবজেক্ট থাকবে নিষ্ক্রিয়, এটাই পার্থক্য। তো এখন আমরা এটা যেহেতু আমি ফুটবল খেলি, আমি খেলি, তুমি খেলো, সে খেলে, এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। তাহলে কে খেলে? আমি তাহলে আই, খেলা ইংরেজি কি? প্লে। আই প্লে ফুটবল। আচ্ছা, ফুটবল খেলা হয়, তাহলে কি খেলা হয়? পেসিভের ক্ষেত্রে আমরা সাবজেক্ট খোঁজার জন্য প্রশ্ন করবো হচ্ছে কি দিয়ে, কি খেলা হয়, অথবা কাকে। তো এখানে যেহেতু কি দিয়ে পাওয়া যাচ্ছে যে কি খেলা হয়, ফুটবল, তাহলে হবে কি? ফুটবল। তো পেসিভের ক্ষেত্রে এমিজার আসে, তাহলে ফুটবলের সাথে বসে ইজ, তাহলে ফুটবল ইজ প্লেইড, ফুটবল ইজ প্লেইড। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এখানে তো আই ছিল, এটাকে অবজেক্ট করলে তো এটা মি হয়, বাই মি, ফুটবল ইজ প্লেইড বাই মি। ভাই আমরা মানে আমরা বাস্তবে এরকম বলি না যে আমার দ্বারা ফুটবল খেলা হয়, তোমার দ্বারা ফুটবল খেলা হয়, আমাদের দ্বারা ফুটবল খেলা হয়। আমরা বলি যে ফুটবল খেলা হয়, বিরিয়ানি রান্না করা হয়। আমরা কখনো বলি না যে হ্যাঁ আমার দ্বারা বিরিয়ানি রান্না করা হয়। হ্যাঁ, এটা এভাবে বাস্তবে বায়ের ব্যবহার নাই, তবে কিছু জায়গাতে আছে। এটা হচ্ছে যেমন আমরা অনেক সময় বলি যে আমার বাবা দ্বারা বাড়িটি নির্মিত হয়েছে, হ্যাঁ, তখন আমরা বলতে পারি যে দা হাউস ইজ বিল্ট বাই মাই ফাদার। তো এটা আমরা ওই ক্ষেত্রে বলতে পারি, ওই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, তবে এই ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক, ঠিক আছে। তাহলে আমি ফুটবল খেলেছিলাম, আমি খেলেছিলাম, তুমি খেলেছিলে, সে খেলেছিল, এগুলো হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তাহলে আমি খেলেছিলাম ইংরেজি কি? কে, আমি, তাহলে এটা বি টু, সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। পাস্ট সিম্পলের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। তাহলে আই প্লে হয়ে যাবে প্লেইং, আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, ঠিক আছে। তো এটাকে যদি আমরা পেসিভ করি, ফুটবল খেলা হয়েছিল, তাহলে পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার আসে। তাহলে ফুটবল কি খেলা হয়েছিল? ফুটবল, তাহলে ফুটবল ওয়াজ প্লেইড, ফুটবল খেলা হয়েছিল। এখন যদি দেখি যে এটা ফিউচার টেন্স, ফিউচার সিম্পল টেন্স, যে আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলবো, তাহলে কে খেলবে? আমি, তাহলে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তো এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তো এটা যদি আমরা পেসিভ করি, তাহলে এখানে এই উইলটা হয়ে যাবে উইল বি, তাহলে কি খেলা হবে? ফুটবল, তাহলে ফুটবল উইল বি প্লে, ফুটবল উইল বি প্লেড। তো এটা হচ্ছে অ্যাক্টিভ টেন্স এবং প্যাসিভ টেন্সের পার্থক্য। তো আমরা এখন এই যে বাই ধারা, এই যে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে বাইরে বাদ দিয়ে বাস্তবে আমরা শিখবো, ঠিক আছে। তো এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন, যাতে ওরাও পার্থক্যটা শিখতে পারে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।